আসসালামু আলাইকুম। ইপিক্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা ভিডিও করব, সেটা হচ্ছে এই ইন্ডিকেটরের উপরে, এই স্ট্র্যাটেজির উপরে। তো ভিডিওটা শুরু করে দেই। আমাদের চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তার লেটেন্ট্রি আমার এখানে দেখে গেল। এই ভিডিও করতে গেলে এই ভুলগুলো হয় বেশি আমার। যাই হোক, এটা উইন দেবে, সমস্যা নেই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা নতুন একদমই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ট্রেডের দিকে খেয়াল দেওয়ার কোনো দরকার নেই, ট্রেড এমনি উইন দেবে। এবং ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট লাইক দেখলে অনুপ্রেরণা জাগে একটা ভিডিও করতে, আরও একটা ভিডিও করতে ভালো লাগে। এজন্য একটু কষ্ট হলেও জানি একটু কষ্ট হবে, একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা যে ভিডিও করে তার জন্য একটু বেটার হয়। এটা উইন দেবে, এটা টেনশনের কিছু নেই, এর উইন দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখানে। তো এটা দিয়ে আমরা টেনশনে না যাই, আমরা যেটা করার সেটা করে আমরা ভিডিও করি। যে আমার স্ট্র্যাটেজি আমার কাছে কাজ না করলে আমি সেই স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও করি না। আমার লেট এন্ট্রি, তারপর আমাকে উইন দিতে হবে, কিছু করার নেই। মার্কেট আমার লেট এন্ট্রি হলো, আমাকে মার্কেট উইন দিতে হবে। আচ্ছা, কেন উইন দিবে, কি জন্য উইন দিবে, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এই ট্রেড কেন নিলাম, কি জন্য নিলাম, কি দেখে নিলাম। ওকে, আমার নেটে সমস্যা করে না, সমস্যা নাই। ওকে, যারা হচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, এই যে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে সবাই এখানে প্রশ্ন করতে পারে, সবাই সব কিছু জানতে পারে। জি অবশ্যই দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে আপনি ট্রেডিং নিয়ে একদম খোলামেলাভাবে কথা বলতে পারবেন, সব কিছু কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ নামে। তো ওইখানে ক্লিক করে আপনারা একটু জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা সাজেস্ট, কারণ বাংলাদেশে এই ধরনের ওপেন গ্রুপ খুব কম পাওয়া যায়। সবাই হচ্ছে মুড গ্রুপ চালায়, যে গ্রুপে শুধু এডমিন কথা বলবে, বাকিরা সবাই চুপচাপ থাকবে। একটু দেখে নেই, আমার নেট কি প্রবলেম করতেছে নাকি? মনে তো হচ্ছে আমার নেট যদি প্রবলেম করে তাহলে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফোনের নেট অন করব প্রথমত, এবং আমি ওয়েট, নেট প্রবলেম করলেও সমস্যা নেই, আমি সমাধান দিচ্ছি। হটস্পট এখান থেকে আমি একটু হটস্পটটা কানেক্ট করে নেই, তাহলে যেটা হবে, হটস্পটটা একটু কানেক্ট হয়ে নে, তাহলে নেটটা একটা রিফ্রেশ হোক, একটু ওয়েট করি, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাও চিমচিম। আচ্ছা, ঠিক হয়ে গেছে চিমচিম। ওকে, তো আজকে আমরা এইখানে কিন্তু আমি দুইটা ইন্ডিকেটর কানেক্ট করছি, বেশি না। এটা হচ্ছে প্যারাবোলিক এসার, আর এটা একটা ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরে আমরা কি কি দেখবো, কিভাবে ট্রেড নেবো, সব কিছু আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। নেট সমস্যা হলো আমি আমার ভিডিও কাটি না, আমার ভিডিও কাটার কোনো অভ্যাস নেই। ভিডিও কাটাকাটি করা মনে করেন খুব খারাপ একটা জিনিস। আমি যেটা করব সবার সামনে করব, পারলে সবার সামনে, হারলে সবার সামনে, জিতলে সবার সামনে। কারণ ওকে, তাহলে আমি আপনাদেরকে টোটাল সিস্টেমটা আগে বুঝাই। প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা মার্কেটে বুঝি না, সেটা হচ্ছে মার্কেট কখন কোন ট্রেন্ডে যায়, কোন ট্রেন্ডটা মার্কেট ফলো করে। আমরা এই জিনিসটা খুব কম বুঝি যে মার্কেটে এখন বায়ার প্রেশার চলতেছে না সেলার প্রেশার চলতেছে। এটা কিন্তু একজন ট্রেডারের জানা খুব দরকার, যে মার্কেটে কোন প্রেশারটা এখন প্রেশারাইজড আছে, কে এখন মার্কেটে খুব বেশি একটা স্টে আছে। তো সেই জিনিসটা আমরা জানবো, সেই জিনিসটা দেখবো, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তাহলে এইখানে যে ইন্ডিকেটরটা দেখতেছেন, যখন এই ইন্ডিকেটরে যখন ঠিক এই লাইনটা দেখেন, দেখছেন, এই লাইনের উপরে যখন মার্কেট থাকবে বায়ার প্রেশার থাকবে, মানে গ্রিন ক্যান্ডেল বেশি হবে। এই লাইনের নিচে যখন মার্কেট থাকবে, মার্কেটে রেড ক্যান্ডেল বেশি হবে, মানে সেলার প্রেশার থাকবে। দুইটা কি বুঝতে পারছেন?
আশা করি বুঝতে পারছেন। যখন এই লাইনটা, আমার মাউসের দিকে তাকান, এই লাইনটার নিচে মার্কেট, তখন হচ্ছে মার্কেট সেলারের আন্ডারে থাকবে, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। মার্কেট গ্রিন ক্যান্ডেল দিলেও রেড ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে, আশা করি ক্লিয়ার। যখন এই লাইনের উপরে মার্কেট থাকবে, তখন মার্কেট কি দিবে? গ্রিন ক্যান্ডেল বেশি দেবে, বায়ারের সংখ্যা বেশি থাকবে। যদিও হচ্ছে আমরা ওটিসিতে আছি, ওটিসিতে প্রাইস অ্যাকশন বলতে কোনো কথা নেই, কিন্তু এই যে বায়ার সেলার পরে এই জন্য সবুজ ক্যান্ডেল আর লাল ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল বলার চাইতে বায়ার সেলার বলার একটু মনে হয় স্ট্যান্ডার্ড দেখতে লাগে, নিজেকে একটু ট্রেডার লাগে, আর কিছুই না। এবং কখনোই এই লাইন এবং এই লাইনের বাইরে মার্কেট যেতে পারবে না, এই দুই লাইনের মধ্যেই মার্কেট থাকবে। আচ্ছা, কর্নার আমি একটা জায়গা খুঁজতেছি যেখানে হচ্ছে না, সবাই আগে চলে গেছে মার্কেট সাইডা, মানে যেখানে আমি ট্রেড নেব, ট্রেড নিতে গেলেই তো ভাই সময় সময় সময়, কিছু করার নাই। ও ট্রেডটা একটা নিচ্ছি অলরেডি না, আর একটা ট্রেড আমার নেওয়া লাগে। দেখি একটু কোথাও গরিবের জন্য একটা জায়গা দিছে কিনা কোটেক্স। ট্রেড নিতে হলে একটু বসে থাকতে হয় মার্কেটে, মানে ভিডিও করার সময় তো আর বেশি মার্কেট পাওয়া যায় না। এই ক্যান্ডেলটা যদি বড় হইতো, এই পর্যন্ত আসতো, তাহলে আমি ট্রেড নিতে পারতাম। আমার মাউস পর্যন্ত যদি আসে, একটু দেখি আসে কিনা, তাহলে আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে, আপনারা বুঝবেন ভালো। কিন্তু হচ্ছে না, নামতেছে না, ওই মাউস পর্যন্ত আসতে হবে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আচ্ছা, না হলে সমস্যা নেই, আমি আরেক জায়গায় যাই, আমার মার্কেটের কোনো কমতি নেই। আচ্ছা, আর অন্য মার্কেটকে এটা দেখি, ওইটাতে এখানে অন করাই আছে, এটা দেখি, আগেই চলে গেছে, হচ্ছে না। আচ্ছা, আমি তারপরে বলি আগে, মার্কেট হাতে পেলে আবার একটা ট্রেড নিয়ে আবার দেখাবো। ওকে, যখন দেখবেন, আমি মার্ক করি, যখন দেখবেন মার্কেট, এটাকে একটু কালার চেঞ্জ করি বোঝাতে সুবিধা হবে। যখন দেখবেন মার্কেট, এই যে একটা দাগ দেখতেছেন না, এটা আমাকে হলুদ করা উচিত ছিল, আমি হলুদটা করি না, ভুল করছি। এই দাগটাকে কোনো গ্রিন ক্যান্ডেল তার বডি দিয়ে ব্রেক আউট করছে, যখন দেখবেন এই দাগটাকে কোনো গ্রিন ক্যান্ডেল বডি দিয়ে ব্রেক আউট করছে, এরপরে দেখবেন এই প্যারাবোলিক এসারের এই ফোঁটাগুলি নিচের দিকে আছে, উপরে না, নেক্সট ক্যান্ডেল আপে নেবেন, চোখ বন্ধ করে 1 আওয়ার এমটিজি। ওকে, এই খেলাটা মানে কি, আমি ব্যাক টেস্ট করে মজা পাই না, কেন? ব্যাক টেস্টে তো উইন দেখা যায়, ট্রেড নিয়ে দেখাইতে পারলে আমি মজা পাই। যেমন এখানে বডি দিয়ে ব্রেক আউট করছে, উপরে ছিল, রেড হয়েছে, কত সুন্দর একটা জিনিস। কিন্তু এই সুন্দর তো ভালো লাগবে ট্রেড নিয়ে দেখাইতে পারলে, তখন তো মনে করেন ভালো লাগে। কিন্তু এই সুন্দর তো, এটা গ্রিন এটাকে ব্রেক আউট করুক, পরে ক্যান্ডেল গ্রিন হবে। দেখি এখানে একটা সম্ভাবনা আছে, কিন্তু মার্কেট আপে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু মানুষজন মেসেজ করে ভিডিও করার সময়, কোনো সমস্যা নেই। না, উপরে গেল না মার্কেট, এটা গ্রিন হয়ে যদি এইটাকে ক্রস করতো না, নিচে প্যারাবোলিক ছিল, শিওর আপে দিতাম। একটু হোয়াটসঅ্যাপে দেখে আসি। ও এখানে এই যে দেখেন, এরা আলোচনা করতেছে কবে 80% প্রোমো কোড দিবে, অপেক্ষায় আছে, কবে দিতে পারে, 25 তারিখে দিতে পারে, ক্রিসমাস ডে উপলক্ষে। কত সুন্দর তথ্য পাওয়া যায়। উপরে উপরে, এখানে ওঠো, শুধু ব্রেকআউটটা করুক, ব্রেকআউটটা করার অপেক্ষায় আছি, শুধু ব্রেকআউট করুক। ওঠো 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 ওঠো, নামো কেন? দেখি সামনাসামনি, দেখি যে কাজ করে কিনা, মানে না, তা না হলে আমি ভিডিওতে মজা পাই না, মানে তৃপ্তি আসে না ভিডিও করে। মনে হয় যেন আপনারা বুঝেন না, আপনাদেরকে বুঝাইতে পারি না,
এই ধরনের একটা ব্যাপার থেকে যায়, মনের মধ্যে একটা দুকদুকি থাকে। আর যদি সামনাসামনি দেখাইতে পারি, মানে নিজের প্রতি নিজের একটা বিশ্বাস বাড়ে। কিন্তু কাজ হবে কি, এটা উঠতেইছে না। ওঠো 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 ওঠো, আর নাই মনে হয় না। আমিও আছি এবার। এটা গ্রিন দে, পরের ক্যান্ডেলে গ্রিন নেব। মানে এতক্ষণ টাইম বসে থাকে আপনাদের লাভ নেই, আমি আপনাদেরকে এমনিতেই দেখাই। যখন কোনো গ্রিন ক্যান্ডেল এটাকে ব্রেকআউট করবে, প্যারাবোলিকের সাথে নিচের দিকে থাকবে, আপে যাবে। যখন কোনো রেড ক্যান্ডেল এটাকে ব্রেকআউট করবে, উপরে প্যারাবোলিক থাকবে, ডাউনে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। যখন কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করবে, নিচে প্যারাবোলিক থাকবে, মার্কেট আপে যাবে, এইখানে একটা ট্রেড নেবেন। এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে যে কোনো প্রবলেমে আমাকে হোয়াটসঅ্যাপে নকলেই পাবেন। যখন কোনো গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করবে, নিচে থাকবে, এই ক্যান্ডেলে ট্রেড নেবেন। রেড ক্যান্ডেলে যেমন এটা কিন্তু ব্রেকআউটের সাথে করে নাই, কারণ বডি দিয়ে করে নাই, এইটা করছে, এই দেখেন এইখানে করছে, কাজ করলেও করে নাই। এইখানে দেখেন রেড ক্যান্ডেল করছে, এইখানে একটা প্যারাবোলিক উপরে, ডাউনে ট্রেন্ড, নামতেই হবে। কিন্তু আমি একটা জায়গা, আমার দুঃখ হয়ে গেল আজকের, একটু বড় ক্যান্ডেল দে বাপ, দেখেন তারপর ব্রেকআউট দেয় না, না দিলে তো আর দেখাই লাভ নেই। যে জিনিস এখন কেমন, এখানে কি সুন্দর ব্রেকআউট দিয়ে গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে, দেখলেন? আমি কি করলাম? ও এখানে নেওয়া যাবে না, কারণ প্যারাবোলিক উপরে। এই জিনিসটা ফলো করছেন? ব্রেকআউট কিন্তু বডি দিয়ে এখনো দেয় নাই, কিন্তু প্যারাবোলিক উপরে ছিল, কারণ বডি সরাসরি সবাই, কেউ ব্রেকআউট দেয় নাই। কি খারাপের খারাপ, প্যারাবোলিক উপরে, প্যারাবোলিক নিচে ব্রেকআউট দে, বা এই দেখেন প্যারাবোলিক নিচে ব্রেকআউট দিচ্ছে, পরের ক্যান্ডেল গ্রিন হয়েছে। কত সুন্দর! মার্কেট কিভাবে লস দেয় আমি এটাই বুঝিনি আপনাদেরকে। আচ্ছা, এবার তুমি কোথায় যাবে? সাবাস সাবাস সাবাস, 1 2 3 4, দেখা যাক কি করে। হে কোটেক্স, তুমি মান সম্মান রাখো, লজ্জা দিও না, দেখি কি করে। না, লজ্জা দিবে না ইনশাল্লাহ। ও যদি এইখানেও আসে না, তারপর উইন দিবে। এমটিজি তো নেবই, সমস্যা কি? এমটিজি তো নিতেই হবে আমাকে, মনে হয় না লাগবে। আর নিতে লাগলে এমটিজি নেবো, কারণ মার্কেট এখান থেকে উপর যাবেই। তো টেনশন করে ট্রেডিং হয় না। ট্রেডিং মানে হচ্ছে ঠান্ডা মাথার খেলা। যত ঠান্ডা মাথায় খেলতে পারবেন তত ভালো, যত ঠান্ডা মাথায় খেলতে পারবেন তত ভালো। মাথা গরম ট্রেডিংয়ে ধরা, মাথা গরম ট্রেডিংয়ে ধরা, ঠান্ডা মাথায় খেলবেন তত বেটার। এটাকে বলা হয় স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের কাছে আমি কেন শেয়ার করি? শেয়ার করার কারণ কি? যেন আপনারা মার্কেট থেকে উইন হতে পারেন, আপনারা ডলার নিতে পারেন এই মার্কেট থেকে। সেই কারণে উইন দিছে। এখন আমি মনের মধ্যে একটা তৃপ্তি পাচ্ছি, একটা শান্তি পাচ্ছি যে না, আমি লাইভে আমার স্ট্র্যাটেজি খুব সুন্দর করে দেখাইতে পারছি। আপনারা দেখছেন, আপনারা শিখছেন হয়তো বা শিখছেন, যাই হোক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যেখানেই দেখবেন সেখানেই সে উইন দিবে, যেখানেই দেখবেন সেখানেই সে উইন দিবে, কারণ তার উইন না দিয়ে উপায় নেই। ওকে, তাহলে ভিডিও এখন আর বড় করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আবার আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।